নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদের সাথে এমন এক টপিক নিয়ে আলোচনা করব, যেটা একটা ট্রেডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মিটিগেশন ব্লক। তো বন্ধুরা, এই মিটিগেশন ব্লকটা কি? কেন এটা কাজ করে? কিভাবে এন্ট্রি নিতে হয়? স্টপ লস টার্গেট কোথায় বসাবো? এবং লাইভ চ্যাটে আমরা কোথায় খুঁজবো? আজ তোমাদের সম্পূর্ণ ব্যাখ্যা দেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যারা এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্ট শিখছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মিটিগেশন ব্লক যদি সহজে বলা যায়, তো মিটিগেশন ব্লক হলো এমন একটি ক্যান্ডেল বা জোন যেখানে বিগ ইনস্টিটিউশন, স্মার্ট মানি, ব্যাংক, হেজ ফান্ড তাদের আগের পজিশন মিটিগেট বা অ্যাডজাস্ট করে রাখে। যেখানে বাজার একটুখানি গিয়ে আবার রিভার্স করতে শুরু করে। ধরো মার্কেট এখান থেকে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এইভাবে যখন মার্কেট মুভ করছে, ধরে নাও, ধরো মার্কেট এখানে বুলিশ ছিল। থাকার ক্ষেত্রে হঠাৎ একটা স্ট্রং রিভার্সাল এলো। মানে এইখান থেকে এখানে রিভার্স করল। করার সাথে দেখো বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করবে, এই যে এখান থেকে রিভার্স করার আগে যেখানে থেকে একটা স্ট্রং যেখানে রিভার্সাল হয়েছে, ওখানে একটা যে বিপরীত যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটা তোমাদের এখানে মার্ক করে নেবে। ধরো এখানে একটা ক্যান্ডেল আছে, এটাকে তুমি মার্ক করে নিলে। এই যে এই যে এখানে যে ক্যান্ডেলটা তুমি মার্ক করে নিয়েছো, ব্লক এরিয়াটাকে বলি আমরা মিটিগেশন ব্লক এরিয়া। তো বন্ধুরা, এখানে যদি আমি এটা দেখাই এক্সাম্পল যে একটা মিটিগেশন ব্লক এরিয়া, তো এখানটায় তোমরা আসলে দেখতে পাবে। তো বন্ধুরা, এখান থেকে যদি আমরা দেখি, তো বন্ধুরা তোমরা এখানে দেখে নাও যে এইখানটাতে একটা খুব সুন্দর, তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো। তো এইখানটা একটা খুব সুন্দর। তো বন্ধুরা, এখানে একটা আপ ট্রেন্ডে যাওয়ার সময় যখন একটা মুভ করলো এখানটাতে, তো এখানে দেখতে পাচ্ছ একটা রিভার্সাল ক্যান্ডেল। তো এটা একটা খুব সুন্দর একটা মিটিগেশন ব্লক এরিয়া। তো বন্ধুরা, এখানে আমি মিটিগেশন ব্লক এরিয়াটা আমি এখানে ড্র করে নিয়েছি। এরপর যদি বলা যায় যে মিটিগেশন ব্লক এরিয়া এটা কিভাবে কাজ করে? তো আমরা সাধারণ ক্ষেত্রে দেখি যে মার্কেট যখনই উপরের দিকে যায়, যাওয়ার ক্ষেত্রে আমরা অর্ডার ব্লক এরিয়াতে এবং এফভিজি তে ট্রেড করে থাকি। কিন্তু এটা মিটিগেশন ব্লক এরিয়া এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট মুভ করে তার কিছুটা পরিমাণে মার্কেট কারেকশন করে মিটিগেশন ব্লক এরিয়াতে এসে আবার মার্কেট নিজের ডাইরেকশন এ যেতে শুরু করে। তো বন্ধুরা, বুলিশ মিটিগেশন ব্লক যদি বলা যায়, মার্কেট নিচে নামছে, ধরে নিলাম মার্কেট আমি এখান থেকে উপরে যাচ্ছিল হওয়ার পর, কিংবা যখন এখানে রিভার্সাল করার পর যেখানে ব্রেক অফ স্ট্রাকচার করেছে, ওইখানটায় তুমি দেখবে যে স্ট্রং একটা যে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ধরো এখানে তুমি দেখবে যে একটা লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এই যে মার্কেটের যে এখানে যে লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেল তোমাদের এখানে বোঝাচ্ছিলাম, এইখানকার যে লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা হবে, সেইখানে তোমরা মার্ক করবে। করার পর একটা তোমরা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবে। এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবে। এটা তোমরা ওয়েট করবে যখন এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে যখনই মার্কেট রিভার্স করে এই এরিয়া পর্যন্ত আসবে, তো এইখান থেকে তুমি চেষ্টা করবে সম্পূর্ণ একটা বুলিশ কনফার্মেশন বা কোনো একটা ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার পর অবশ্যই সেক্ষেত্রে তোমরা ভলিউমটা লক্ষ্য করতে পারো। তো এখানে তুমি এই যে ক্যান্ডেলটা তুমি এন্ট্রি নেবে। নেওয়ার ক্ষেত্রে তুমি স্টপ লস রাখবে এর একটু নিচে একটু রাখবে। প্রায়, তো বন্ধুরা, এর এগেইনস্ট এ তুমি 1:3 একটা প্রফিট জেনারেট করে নিতে পারবে। তো বেয়ারিশ মিটিগেশন ব্লক যদি বলা যায়, তো সেক্ষেত্রে বন্ধুরা ধরো আমি এখান থেকে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, আবার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই যদি এইভাবে মুভ করতে থাকি, তো সেক্ষেত্রে আমি কি করব? তো বন্ধুরা, যখনই মার্কেট দেখবো রিভার্স করার সাথে যখনই একটু উপরের দিকে গেছে, বেয়ারিশ মুভ নিয়েছে, তখনই যে লাস্ট ক্যান্ডেলটা, এই যে এখানে যখন লাস্ট একটা যখন বেড়া বুলিশ ক্যান্ডেল আমি দেখব, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে ক্যান্ডেলটা আমি এখান থেকে মার্ক করে নেব। করার সাথে তোমরা দেখবে যে ওই যে এরিয়াতে বন্ধুরা সম্পূর্ণ মার্কেট রিভার্স করে যখনই একটা বুলিশ মুভ করে ওখানে টাচ করবে, করার সাথে ওখান থেকে মার্কেটটা প্রায় অনেকটা পরিমাণে রিভার্স করবে। যদি তোমাদেরকে এখানে চার্টে দেখাই, তো তোমরা এখানে দেখলে হয়তো বুঝতে পারবে। তো এখান থেকে যদি বলি, এই যে এইখানটাতে তোমাদের যদি দেখাই, তো বন্ধুরা এইখানটায় তোমরা দেখলে এটা লক্ষ্য করবে। তো বন্ধুরা, এই যে এইখানটায় দেখো চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে। এগুলো করার পর রিভার্স করেছে, ঠিক আছে? করার পর এখান থেকে একটু কারেকশন করে এখানটা একটু দাঁড়িয়েছিল। এখান থেকে এসে একটু এখানে হালকা করে মার্কেটটা পড়তে শুরু করে দিয়েছে। যদি ধরা যায় এই লেভেলটা দেখতে পাচ্ছ? তো এর মোটামুটি এখানে পর্যন্ত এসে লিকুইডিটি সুইপ করে নিয়ে গেছে। তো বন্ধুরা, এটা হলো একটা বেয়ারিশ মিটিগেশন ব্লক। তো এর পরবর্তীকালে তোমাদের যেটা বলব যে, যদি বলি মিটিগেশন ব্লক কেন কাজ করে? তো স্মার্ট মানি লিকুইডিটি নেওয়ার জন্য এই মিটিগেশন ব্লক ব্যবহার করে থাকে এবং পেন্ডিং যে অর্ডার গুলো থাকে, যখন এখান থেকে তুমি দেখলে যে বন্ধুরা, যে এখান থেকে যখনই মার্কেটটা আসলো, এই যে পেন্ডিং অর্ডারটা, এখান থেকে হু করে মার্কেট পড়ার যে পেন্ডিং অর্ডার যেগুলো জমেছিল, লিকুইডিটি সুইপ এর মাধ্যমে সম্পূর্ণ ফুলফিল করে। করার পরেতে আগের যে অরিজিনাল যে ডাইরেকশন, এই যে এখানে অরিজিনাল যে ডাইরেকশন, মার্কেট আবার আস্তে মুভ করতে শুরু করে। তো এইটাই হলো বন্ধুরা একটা মিটিগেশন ব্লক।
তো বন্ধুরা যদি বলি একটা মিটিগেশন ব্লক কিভাবে আইডেন্টিফাই করবেন? ১ম এ যদি বলা যায়, ১ম এ আপনি দেখবেন যে একটা হায়ার হাই বা হায়ার লো যদি মার্কেট আপট্রেন্ড এর মধ্যে থাকে একটা হায়ার হাই, একটা হায়ার লো আপনি দেখলেন। দেখার পরবর্তীকালে আগে ব্রেক অফ স্ট্রাকচার টা খুঁজবেন। খোঁজার পরে দেখবেন ব্রেক অফ স্ট্রাকচার এর আগের যে বিপরীত ক্যান্ডেলটা হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার যেখানে হয়েছে তার আগে যে বিপরীত যেখানে ক্যান্ডেল হয়েছে, ওই বিপরীত ক্যান্ডেলটা আপনি মার্ক করবেন। তো মার্ক করার পরে সেইখানে যে ক্যান্ডেলের যে বডি আর উইক এই যে এখানে একটা বিপরীত যে ক্যান্ডেলটা এখান থেকে যে রিভার্স করেছিল, পরে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই যে এখানকার যে একটা হাই আর লো মানে হচ্ছে বডিটা আর উইকটা দুটোকে মার্ক করে নেবে একটা ক্যান্ডেল মানে যেটা আমি দেখাচ্ছিলাম এখানটাতে। এই যে এখানটাতে। এই যে বডি এবং উইকটা এই দুটোকে একসাথে মার্ক করে নেবে। নেওয়ার পর একটা জোন তুমি ড্র করে নেবে। সিম্পল বুঝতে পারলে? এর পরবর্তীকালে কি করবে? ওইখান থেকে একটা সুন্দর একটা এন্ট্রি নিতে পারো। যদি মার্কেট যদি আপ ট্রেন্ড এ থাকে তার জন্য একটা খুব সুন্দর একটা আইডিয়া দেব। মার্কেট আপ সাইড এর দিকে মুভ করে। ডাউন ট্রেন্ড কখন ছিল এটা লক্ষ্য রাখবে। স্ট্রং একটা বুলিশ বা ব্রেক অফ স্ট্রাকচার এটা লক্ষ্য রাখবে। তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল এই যে এখানে লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা এটা তুমি মার্ক করে রেখেছিলে। এইটা থেকে জোন তুমি একটা তৈরি করবে। করার পর যে কখন চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এবং তার পাশাপাশি তুমি লক্ষ্য রাখতে পারো এবং এইখানে লক্ষ্য রাখবে চোঁচ এবং ক্যান্ডেল কনফার্মেশন। তো বন্ধুরা আপ ট্রেন্ড এর ক্ষেত্রে তুমি এই যে মিটিগেশন ব্লকের নিচে এইখানটা স্টপ লস রাখবে এবং টার্গেট প্রিভিয়াস যে হাই মানে এইখানটাতে তুমি টার্গেট রাখতে পারো। আর যদি বলি যে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে কি করবে না, এই যখনই মার্কেট এখানে আপ ট্রেন্ড হয়েছে, হওয়ার পরে যে আগের যে একটা যে কনফার্মেশন বডি এবং উইক এই দুটোকে মার্ক করবে। করার পর লাস্ট যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা মার্ক করার পরে যে তুমি চেষ্টা করে মার্কেট রিভার্স করেছে। করার পর যখনই এখানে প্রাইস যখন রিঅ্যাক্ট করে ওই জোনের মধ্যে যাবে, এইখানটাতে এন্ট্রি নেবে। এইখানটায় এন্ট্রি নেবে তারপরেতে এখানে স্টপ লস রাখবে। মানে মিটিগেশন ব্লকের উপরেতে এখানে স্টপ লস রাখবে। রাখার পরে প্রিভিয়াস হাই মানে এইখানটাতে তুমি টার্গেট রাখতে পারো কিংবা এইখানটাতে রাখতে পারো। কিংবা একটু দূরে গিয়ে রাখতে পারো। 1:3 থেকে প্রায় 1:4 পর্যন্ত এই মিটিগেশন ব্লক থেকে তুমি ডিরেক্ট প্রফিট জেনারেট করে নিতে পারবে। এখানে তো বন্ধুরা এই মিটিগেশন ব্লকের মধ্যে যদি বলা যায় যে রিস্ক ম্যানেজমেন্ট কি থাকবে? তো বন্ধুরা তুমি প্রতিদিন 1:2 কিংবা 1:3 তো এক্ষেত্রে তোমার সবথেকে বেশি প্রফিট হওয়ার চান্স থাকবে এবং না এখানে কি করবে না, এখানে ওভার ট্রেডিং একদমই করবে না। দিনে খুব জোর হলে ১ টা থেকে ২ টো ট্রেড করবে। এর বেশি ট্রেড করার কোনো দরকারই নেই। তো বন্ধুরা হায়ার টাইম ফ্রেমে তুমি আগে ডাইরেকশনটা ক্লিয়ার করে নেবে। তারপরে তুমি ট্রেড করবে। বিগিনাররা সবথেকে যে বড় মিস্টেক করে তা হলো শুধু ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়ে ফেলে। ব্রেক অফ স্টার্ট হয়ে কোনো কনফার্মেশন না নিয়ে ট্রেড নেয়। তো বন্ধুরা সবথেকে বড় ভুল যে করে ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড নেওয়া। এটা একদমই করা যাবে না। ধরো মার্কেট বুলিশ আছে। তো তুমি সেক্ষেত্রে বেয়ারিশ এর দিকে ট্রেড নিলে এটা কখনোই করা যাবে না। এই যে মিটিগেশন ব্লকে একটা সবথেকে বড় যে ভুল হয় যে স্টপ লস। তার স্টপ লসটা অনেকটা দূরে রাখে। না স্টপ লস দূরে রাখার কোনো কারণ নেই। যদি হয় স্টপ লস হিট হয়ে যাবে না হলে আমার টেক প্রফিট হিট হবে। যেকোনো একটা হবে। তো বন্ধুরা এখানে মাল্টি কনফার্মেশন ছাড়া একদমই তোমরা ট্রেড নেবে না। ধরে নিলাম আমি এবং যদি বলি মিটিগেশন ব্লক প্লাস লিকুইডিটি সুইপ এবং মিটিগেশন ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ এবং আরেকটা যেটা দেখি যে মিটিগেশন ব্লক প্লাস অর্ডার ব্লক তার সাথে যদি আমরা দেখি ভলিউমটা মার্কেটে যে ভলিউম তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শিখলাম মিটিগেশন ব্লক কি, কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং এন্ট্রি কিভাবে নিতে হয় এবং রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।